যেভাবে মুষলধারে পানা বর্ষা নামলো, তাতে নিচু মাঠের সমস্ত সবুজ ধানক্ষেত একেবারে জলের নিচে তলিয়ে যাবে মনে হচ্ছে। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আর বিচলিত হবেন না। আমি আর আকাশ মিলে খালের ঢলের সব জল আটকানোর সম্পূর্ণ ব্যবস্থা নিচ্ছি। বাবা, আমি ভিটের কোণ থেকে কয়েকটা বাঁশের চাচারি আর পাটের বড় বস্তায় ভিজে মাটি ভরে নিয়ে এসেছি। আকাশ, তুই চাঁচারিগুলো নালার ভাঙা মুখে শক্ত করে বসিয়ে দে, না হলে ঘোলা জল দ্রুত ভেতরে ঢুকে চারা পচিয়ে দেবে। আকাশ, তুই একটু সাবধানে ওপাশে দাঁড়া। আমি বড় কোদাল চালিয়ে আলের বাঁধনটা কাঁচা মাটি দিয়ে উঁচিয়ে দিচ্ছি। দাদা, তুই ডান দিকে নালার পাটটাকে ভরাট কর। ওখান দিয়েই তো খালের প্রকাণ্ড তোর হু হু করে ভেতরে নামছে। ধ্রুব, তুই আর আকাশ মিলে বাঁধের এই প্রধান জখমটা সামলা। আমি তোদের সহায়তায় বাকি মাটিগুলো টেনে আনছি। বাবা, আপনি একদম কাদার মধ্যে নামবেন না। আমি আর আকাশই তো দুটো হাতে সামান্য কাজ সহজে সামনে নেব। হ্যাঁ বাবা, দাদা ঠিকই বলছে। তুমি পারে সোজা হয়ে দাঁড়িয়ে শুধু টর্চের আলোটা আমাদের কাজের দিকে ফেলে রাখো। এই বন্ধু অমরেশ, এমন ঝুম বৃষ্টির ভেতরে তুই আর ধ্রুব কাদা ঠেলে একা একা ধান খেতের আইল বাঁধতে নেমেছিস। কি করব বলো ভবতোষ, খালের জল তো হু হু করে উপচে এসে আমার এই কচি কচি ধানের চারাগুলোকে ডুবিয়ে দিচ্ছে। ধ্রুব, তুই সোজাই উত্তর ধারের নিচু নালাটা কোদাল দিয়ে কেটে দে। এতে জমানো বাড়তি জলটা বিলে চলে যাবে। ভবতোষ কাকাবাবু, আপনি প্রবল দুর্যোগে অত পথ ভিজে কাদা ঠেলে আমাদের সাহায্য করতে কেন এলেন বলুন তো? বন্ধু অমরেশের ধান ক্ষেত ভেসে যাবে, আমি ঘরে শুয়ে থাকবো। ধ্রুব, তুই কাদা তোল, আমি ভাঙা নালা আঁকড়ে ধরি। ভবতোষ, তোমার শরীরটা ইদানিং একদম ভালো যাচ্ছে না। এমন কাদা জলে নেমে ভিজে আবার জ্বর বাঁধাবে নাকি শেষমেশ? ওসব ছাইপাশ ভেবে লাভ নেই বন্ধু। দুজনে একসাথে হাত লাগালে দেখবি প্রকাণ্ড সমস্যার সমাধান নিমেষেই হয়ে যাবে। ভবতোষ কাকাবাবু ঠিকই বলেছেন বাবা। নালার জল এখন সোজা নিচু বিলের নর্দমা দিয়ে দ্রুত বের হয়ে ভেসে যাচ্ছে। তোমরা দুজনেই ঘন দুর্যোগে কাদা জলে ভিজে তো একাকার হয়ে গেলে, গায়ে তো ঠান্ডা লেগে অসুখ বাঁধাবে গো। অম্বিকা, আজকে যদি ভবতোষ ঠিক সময়ে গিয়ে না দাঁড়াতো, তবে আমাদের সমস্ত ধান ক্ষেতটা একদম বরবাদ হয়ে যেত। মোদি, বন্ধু অমরেশের মেহনতের ক্ষেত বাঁচানোটা তো আমার প্রথম কর্তব্য ছিল। আমার নিজের ভিজলে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ ভবতোষ ভাই, আপনি গা মাথাটা আগে তোয়ালে দিয়ে মুছুন, আমি রান্নাঘর থেকে গরম পানীয় বানিয়ে আনছি। অম্বিকা, ঝড়ের দাপটে গায়ের মোড়ের সমস্ত দোকানপাট তো এখন বন্ধ। আজকে দুপুরের খাবারে কি তোর ভেবেছো? ওগো, হাতের খাবার না মিললে কি হবে? ঘরে জমে থাকা সতেজ সোনামুগ ডাল আর সুবাসিত আতপ চাল তো আছে। আরে বাহ বৌদি, এমন বর্ষার সজল দিনে ঘরের আতপ চাল আর সোনামুগ ডালের ধোঁয়া ওঠা পথ ইচ্ছে ভালো আর কি হয়। তোমরা গায়ের ভিজে জামাটা বদলে নাও, আমি চাল ডাল ধুয়ে উনুনে বড় হাঁড়ি চড়িয়ে রান্নার সব তোড়জোড় সারছি। অমরেশ, ভবতোষ, আমাদের নিচু পাড়ার খবর কিছু পেয়েছিস? মোড়লবাবু, প্রবল বর্ষায় নিচু পাড়ার অবস্থা খুব খারাপের দিকে গেছে। কি কোনো বিশেষ বিপদের আশঙ্কা তৈরি হলো নাকি? একদমই তাই অমরেশ। খালের বাঁধ ভেঙে নিচু পাড়ায় অন্তত 6-7টা গরিব পরিবারের মাটির ঘরে জল ঢুকে ভেসে গেছে। মোড়লবাবু, এই ঝোড়ো হাওয়ায় জলমগ্ন পরিবারগুলোর ছোট বাচ্চার বয়স্ক মানুষগুলো তবে এখন কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে? নিচু উঠানগুলো সব এক বুক জলে থই থই করছে। ওদের মাথা গোঁজবার মতো এখন কোনো শুকনো জায়গা বেঁচে নেই ভবতোষ। মোড়লবাবু, আপনি একদম বিচলিত হবেন না। জলমগ্ন সেসব পরিবারগুলোকে সোজা আমার এই উঁচু মাটির ঘরে নিয়ে চলে আসুন। সত্যি মোড়লবাবু, অমরেশের এই প্রশস্ত দাওয়ায় খালি ঘরগুলোতে ওদের সাময়িকভাবে থাকবার মতো বেশ বড় সুব্যবস্থা হয়ে যাবে। তোদের এই মহান হৃদয় আর উদার মানসিকতার কথা শুনে আমার মন শান্তিতে ভরে গেল। আমি এক্ষুনি ওদের নিয়ে আসছি। বৌমা অম্বিকা, এতগুলো আশ্রয়হীন ক্ষুধার্ত মানুষের মুখে খাবারের একটু ব্যবস্থা করা তো এই ভরা দুর্যোগে বড় কঠিন কাজ। মোড়ল কাকা, আপনি অত চিন্তা করবেন না, আমাদের গোলা ভরা সুবাসিত আতপ চাল আর টাটকা সোনা মুগ ডাল পর্যাপ্ত আছে। মা, তুমি কড়াইতে ঘি আর খাঁটি মশলা চড়িয়ে দাও। আমি আর আকাশ মিলে খড়িঘর থেকে শুকনো কাঠ এনে উনুনে ধরিয়ে দিচ্ছি। ধ্রুব, তুই আর আকাশ বড় মাটির হাঁড়িটা আগে ভালো করে ধুয়ে আন। আদা আর জিরে বাটা দিয়ে আমরা সুস্বাদু খিচুড়ি রাঁধবো। বৌমা, তোমার এই অন্নপূর্ণা রূপ আর মমতার কারণেই আজকে এই নিরাশ্রয় ছানাপোনাগুলো পেটে দুটো গরম দানার মুখ দেখবে। মোড়ল জ্যাঠা, আমাদের ঘরের এই বড় কড়াইতে খিচুড়ি চাপিয়ে দিলে একসাথে 25-30 জন মানুষের পেট শান্তিতে ভরে যাবে। ধ্রুব, তুই একটু আর দেরি না করে বড় পাতিলগুলো মেজে আনতো, আমি ততক্ষণে মুগ ডালটা ঘি দিয়ে সোনালি করে ভেজে নিই। কড়াইতে সোনা মুগ ডাল ভাজার সময় এমন মিষ্টি গন্ধ বেরিয়েছে যে দেখবি গরম পদের সাথে সবার পেট শান্তিতে ভরবে। সত্যি মা, সোনামুগ ডালের খাঁটি সুবাসে তো সারা ঘর মম করছে। তুমি সাথে আদার শুকনো লঙ্কার ফোড়নটা এবার দিয়ে দাও। মা, আমি চাল ডাল দুটি পরিষ্কার জল দিয়ে 3বার ধুয়ে খেয়েছি। হ্যাঁ রে আকাশ, তুই আদরে চাল আর ডালগুলো ঢেলে দে। ধ্রুব, তুই একটু বড় কাঠের হাতা দিয়ে হাঁড়ির তলদেশটা সাবধানে নাড়। মা, তুমি একদম ভেবো না, চাল ডাল যেন হাঁড়ির নিচে লেগে না যায়। আমি এক টানা হাত চালিয়ে সুন্দর করে থকথকে খিচুড়ি বানিয়ে দিচ্ছি। মা, ভাড়ার ঘর থেকে আমি গাওয়া ঘি আর শুকনো লঙ্কার ডাব্বাটা এনে টেবিলে সাজিয়ে রেখেছি। হ্যাঁ, নামানোর আগে একটু ঢেলে দিও। তোরা দুজন পাশে থেকে সাহায্য না করলে এই প্রকাণ্ড হাঁড়ির রান্না আমি একা কিছুতেই সামলাতে পারতাম না। তোরা তো আমার লক্ষ্মী ছেলে।
ভবতোষ, তুই সবকটি বাচ্চার পাতায় আগে কিছুটা করে খাঁটি কাওয়া ঘি মাখিয়ে দে। এতে খিচুড়ির স্বাদ যেমন বাড়বে তেমনই গায়ে পুষ্টি পাবে। একদম ঠিক বলেছিস বন্ধু অমরেশ। এমন ঝুম বৃষ্টির শীতভাব দিনে গরম গরম সোনা মুগ ডালের খিচুড়ি খেলে এই দুধের শিশুদের পেট শান্তিতে ভরবে। বাবুতোষ ভাই, আপনি আর অমরের সাথে ব্যস্ত হবেন না। আমি বড় কড়াই থেকে আরেক বালতি ধোঁয়া ওঠা থকথকে গরম খিচুড়ি নিয়ে আসছি। অম্বিকা, তুমি আর আলাদা করে দৌড়াদৌড়ি করো না। বাচ্চাদের দেওয়া শেষ হলেই কিন্তু নিচু পাড়ার বড়দের পাতেও আমরা গরম গরম খাবার পরিবেশন করব। সত্যি বৌদি, আপনার হাতের এই সোনা মুগ ডালের অনবদ্য রান্নার সুবাসে পুরো বারান্দায় বিষণ্ণ আবহ এক নিমেষে একেবারে দূর হয়ে গেল। বাবুতোষ ভাই, দুর্যোগের রাতে এই গৃহহারা মানুষগুলোর মুখে দুটো গরম অন্ন তুলে দিতে পারছি, এ তো আমাদের জীবনের ভাগ্য ও প্রাপ্তি। ভবতোষ, তুইও এবার একটা পরিষ্কার কলা পাতা টেনে নে। সারাদিন কাদা ঠেলে অনেক খাটাখাটুনি হয়েছে, তুইও দুটো গরম খাবার নে। আগে এই অবুঝ বাচ্চাগুলো শান্তিতে খেয়ে নিক বন্ধু। ওদের তৃপ্তির মুখগুলো দেখে আমার নিজের অর্ধেক পেটে এমনিতেই আনন্দে ভরে গেছে। দেখুন তো, বাচ্চাগুলোর চোখে আর কোনো ভয় নেই। খাঁটি ঘি আর সোনা মুগ ডালের খিচুড়ি পেয়ে ওদের মুখে আলো ফুটেছে। বৌদি, আপনার স্নেহ আর অমায়িক ভালোবাসার গুণেই আজকে এই ঝোড়ো রাতে এতগুলো অসহায় মানুষের পেটের আগুন শান্তিতে নিভতে পেরেছে। অমরেশ, গ্রামের এই ঘোর দুর্যোগের ক্ষণে তুই আর তোর স্ত্রী যেভাবে সমস্ত ভিটে খুলে দিলি, সমাজপতি হিসেবে তোদের প্রতি আমি কৃতজ্ঞ। মোড়ল বাবু, আপনি এমন ভারী কথা কেন বলছেন? গায়ের মানুষ বিপদে পড়লে তাদের পাশে এসে দাঁড়ানো তো আমাদের নৈতিক দায়িত্ব। হাঁড়িতে কিন্তু এখনো বেশ কিছু গরম খিচুড়ি অবশিষ্ট আছে। আপনি ধ্রুব আর আকাশকে ডেকে থালায় খাবার ঢেলে দিন। হ্যাঁ বৌদি, ধ্রুব আর আকাশ আজকে সকাল থেকে হাড় ভাঙা খাটুনি খেটেছে। ওদের দুজনকেও আমি যত্নে মমতায় খিচুড়ি খাইয়ে দিয়েছি। অমরেশ, বৃষ্টি কিন্তু বাইরে একটুও কমেনি, তবে তোদের এই বারান্দায় ভালোবাসা দেখে মনে হচ্ছে যেন সব দুর্যোগ কেটে গেছে। সত্যি মোড়ল বাবু, সবাই মিলে এক হয়ে বিপদে লড়তে পারলে আনন্দ পাওয়া যায়। প্রশংসার চেয়ে বড় কথা মানুষ মানুষের পাশে থাকা। ধ্রুব, আকাশ, তোরা দুজন আলো হার শক্ত দড়ি দিয়ে তৈরি হইলে। বিটের ওপার থেকে একটা দুঃসংবাদ এসেছে। মোড়ল জ্যাঠা, এই প্রবল দুর্যোগের গভীর রাতে আবার কি বড় বিপদের খবর এলো? আমরা সব সরঞ্জাম নিয়ে একদম প্রস্তুত আছি। মোড়ল দাদু, আমাদের গাঁয়ের অন্য কোনো পরিবারের কাঁচা ঘরে কি আবার জল ঢুকলো, নাকি অন্য কোনো অঘটন ঘটছে? সত্যি করে বলুন তো। নিচু পাড়ার বৃদ্ধা মোক্ষদা দিদিমার জরাজীর্ণ মাটির ঘরটা ঝোড়ো বাতাসে পুরোপুরি ধসে পড়বার উপক্রম হয়েছে। বুড়ি ভেতরে আটকে রয়েছে। মোড়ল জ্যাঠা, মোক্ষদা দিদিমা তো ঘরে একা থাকেন। চলুন, এক মুহূর্তে বা দেরি করা ঠিক হবে না। এই লণ্ঠন হাতে নিয়ে আমরা উদ্ধার করতে যাই, চলুন। দাদা, তুই বড় দড়িটার কোদালটা হাতের মুঠে শক্ত করে নে। আমি টর্চের আলো ফেলে আগে আগে পথের দিশা দেখাচ্ছি। তোদের মতো এমন সাহসী এবং কাজের তরুণ ছেলেরা সঙ্গে থাকলে কোনো বিপদেই গ্রাম হার মানবে না। চল, তোরা সাবধানে পা চালা। মোড়ল জ্যাঠা, আমাদের একটাই লক্ষ্য, কোনোভাবেই যেন মোক্ষদা দিদিমার গায়ে সামান্য আঁচড়ও না লাগে। আমরা দ্রুত পৌঁছে যাচ্ছি। আকাশ, তুই বাঁশের মোটা খুঁটিটা ওপাশের জখম হওয়া দেওয়ালের নিচে শক্ত করে ঠেস দে, না হলে চালের মটকা এখনই ভেঙে পড়বে। দাদা, আমি আর কাদার ভেতরে বাঁশের খুঁটিটা চেপে ধরে খেয়েছি। তুই ততক্ষণে দিমার মাচার দিকে সোজা করে ধরে রাখ। বুড়ি দিদিমা, তুমি একদম ভয় পেও না। তোমার ঘরের চাল আমরা বাঁশ দিয়ে উঁচিয়ে ধরেছি। এবার শক্ত করে আমার হাত দুটো আঁকড়ে ধরো। বাবা, আপনি সাবধানে দিদিমাকে মাচা থেকে নিচে নামিয়ে নিন। আমি আর আকাশ দড়ি দিয়ে চালের বাঁশ দুটো শক্ত করে পিলারে বেঁধে দিচ্ছি। দাদা, কাদা টানে আমার একখানা পায়ের চটি আটকে গেছে, তাও আমি চালের ছাদ হাতে নিয়ে ধরে দেখেছি যাতে দিদিমার গায়ে কিছু না পড়ে। হ্যাঁ ধ্রুব, তোরা দুজন খুঁটিটা একটু শক্ত করে ধরে রাখ। আমি দিদিমাকে কাঁধে চড়িয়ে জলমগ্ন উঠোন পার করে উঁচু ভিটেতে নিয়ে যাচ্ছি। বাবা, আপনি দিদিমাকে সাবধানে ধরে নিয়ে যান। আমরা চালের বাঁধনটা শক্ত করে মাটির সাথে খুঁটি পুঁতে আটকিয়ে তবে বাড়ি ফিরছি। হ্যাঁ বাবা, তুমি দিদিমাকে নিয়ে ভিটে চলো। আমরা দুজনে হেলে পড়া ঘরটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে পুরোপুরি নিরাপদ করে দিচ্ছি। ধ্রুব, তুই একটু সাবধানে চালার ওপারে ওঠ। বাতাসে তোরে প্লাস্টিকের ত্রিপলটা উড়ে গেলে সব ঘর ভিজে যাবে তো। ভবতোষ কাকাবাবু, আমি বাঁশের তৈরি মইটা উঁচু ভিটেতে শক্ত করে খাড়া করেছি। আপনি নিচ থেকে ত্রিপলের দড়িতে একটু হাত দিয়ে টেনে ধরুন। ভবতোষ, তুই আর ধ্রুব চালার উপরে ত্রিপল উঁচিয়ে সামলা। আমি নিচ থেকে ভারী কাঁচা বাঁশগুলো তুলে দিচ্ছি তোদের হাতের কাছে। বন্ধু অমরেশ, গায়ের সমস্ত গবাদি পশুর শীতকালের খাবার জড়িয়ে আছে এই খড়ের কাদায়। আজকে এটা না বাঁচালে মহা বিপদ ঘনিয়ে আসবে। ভবতোষ কাকাবাবু, আমি ত্রিপলের 4টে কোণ বড় বাঁশের খুঁটির সাথে শক্ত করে বেঁধে দিচ্ছি। এবার যতই বৃষ্টি নামুক এক ফোঁটা জলও গলবে না।
ধ্রুব, তুই ত্রিপলের উপর দুটো বড় কাঁচা বাঁশ আড়াআড়ি করে চেপে দে, যাতে কড়া বাতাস এসে ত্রিপলটা উড়িয়ে নিয়ে না যেতে পারে। বাহ ধ্রুব, তোদের এই অদম্য কায়িক পরিশ্রম আর উপস্থিত বুদ্ধিতে গ্রামের পুরো ভান্ডারটা আজকে আমি নিশ্চিন্তে রক্ষা পেল। আকাশ, তুই দেখ আমাদের বাঁধা ত্রিপল আর বাঁশের ঠেকনা পেয়ে পুরো গোখাদ্যের ঘর কেমন সুন্দর শুকনো আর সুরক্ষিত হয়ে গেল। দাদা, হাড় ভাঙা খাটুনির পর গোখাদ্যের গাদা বাঁচিয়ে এখন আমার মনটা সুখে ভরে যাচ্ছে। সারা গায়ের গরুগুলো আজকে বাঁচলো। বৌমা অম্বিকা, তোদের ঘরের এই দুই তরুণ ছেলে যেভাবে ঝোড়ো রাতে কাদা জল ভেঙে নামলো, তা দেখে বুকটা গর্বে ভরে উঠলো। মোড়ল কাকা, আপনারা অমরেশের শুভ শিক্ষাতেই তো ওরা বিপদে মানুষের পাশে দাঁড়াতে শিখেছে। এ তো আমাদের প্রাপ্তি। সত্যি আজ রাতে আপনারই উপস্থিত বুদ্ধ আর পরিবারের একতার তরুণ এত বড় সামাজিক অঘটন ঘটার হাত থেকে বাঁচলো। মোড়ল বাবু, ঘরের মেজাজ শান্ত রাখতে অম্বিকা বৌদির হাতের গরম খিচুড়ির ভূমিকা কিন্তু আজকে রাতে সবচেয়ে বড় সম্বল ছিল। একদম খাঁটি কথা ভবতোষ। এই পেট ভরা গরম খিচুড়ি আর ভালোবাসার জড়ি তো আমাদের সবাইকে একসাথে লড়বার শক্তি জোগালো। ভবতোষ ভাই, খিচুড়ি তো কেবল চাল ডালের একটা পদ নয়, এই দুর্যোগে সবাই মিলে এক হয়ে খাওয়ার আনন্দই আসল শান্তি। সত্যি বৌমা, তোমাদের এই ছোট মাটির ঘরটি আজকে পুরো গ্রামের মানুষের মেলবন্ধনের এক সুন্দর আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। মোড়ল বাবু, ঘরের ছেলেরা যেভাবে মোক্ষদা দিদিমার ভেঙে পড়া চাল আটকালো আর গোখাদ্য বাঁচালো, তা দেখে সমাজ রক্ষা পেল। আপনারা সবাই সুস্থ নিরাপদে ঘরে ফিরে এসেছেন, এতেই আমার মন আনন্দে ভরে উঠেছে। এবার সবাই একটু শান্তিতে বিশ্রাম নিন। ধ্রুব, আকাশ, তোরা দুজন আজকে রাতে কাদা জল ভেঙে যেভাবে নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়ালি, তোদের জন্য গর্ব হয়। বাবা, আপনি তো আমাদের সবসময় শিখিয়েছেন যে বিপদের সময় নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে মানুষের পাশে নিঃস্বার্থভাবে হাত বাড়ানোই আসল ধর্ম। হ্যাঁ বাবা, তুমি আর ভবতোষ কাকাবাবু যেভাবে রাত ভর কাদা ঠেলে নালা বাঁধলে, তা দেখেই তো আমরা শক্তি এবং উৎসাহ পেয়েছি। তোরা যেভাবে সামাজিক দায়িত্ব পালন করতে শিখলি, এটাই আমার জীবনের সব চেষ্টা এবং পরিশ্রমের আসল সার্থকতা। বাবা, মেঘ কেটে এখন চারিদিক পরিষ্কার হতে শুরু করেছে। নিচু পাড়ার জমানো জলও নালা দিয়ে দ্রুত বাইরের বিলে নেমে যাচ্ছে। সত্যি দাদা, পূব আকাশের আলো ফুটতেই যেন রাতের সমস্ত ঝড় বৃষ্টি আর ভয়ের কালো মেঘ এক নিমেষেই একদম উবে গেল। তোদের এই সাহসিকতা আর ত্যাগ আজকে পুরো গ্রামকে বাঁচিয়ে দিল। তোরা দুজনে মমতা এবং শ্রদ্ধায় আমার মুখ উজ্জ্বল করলি। বাবা, আপনার আর মায়ের আশীর্বাদ সঙ্গে থাকলে যে কোনো প্রকাণ্ড সমস্যা এবং কঠিন বাধা আমরা নিমেষেই পার করে দিতে পারি। বন্ধু ভবতোষ, কালকে রাতের সেই ভয়াবহ দুর্যোগের পর আজকের এই রোদ ঝলমলে মিষ্টি সকালটা দেখতে শান্তির লাগছে। একদম সত্যি কথা বন্ধু অমরেশ, খাঁটি বন্ধুত্বের টান আর একসাথে লড়বার অদম্য শক্তি থাকলে সব বড় দুর্যোগই সহজ হয়ে যায়। তোমরা দুজন বন্ধু এত সকালে উঠে কি গল্প জমিয়েছো? বৌদি, কালকে রাতের আপনার সেই খাঁটি কাওয়া ঘি মাখানো সোনামুখ ডালের সুস্বাদু খিচুড়ির স্বাদ তো আমার মুখে এখনো লেগে আছে। ভবতোষ ভাই, খিচুড়ি তো কেবল পেটের ক্ষুধা মেটানোর পথ ছিল না, তা ছিল কালকের বিপদে সবাইকে এক সুতোয় বেঁধে রাখার বন্ধন। অম্বিকা একদম খাঁটি সত্যি কথা বলেছে বন্ধু। দুর্যোগের ঘন অন্ধকারের ভালোবাসা আর একতাই মানুষকে বাঁচিয়ে রাখার আসল আলো দেখায়। সত্যি বৌদি, আপনারই ভালোবাসার বন্ধু বাৎসল্য আমাদের এই গ্রাম্য সমাজকে আজীবন এই একতার বন্ধনে বেঁধে রাখবে। এবার তোমরা দুজনে সারি নতুন সুন্দর সকালকে বরণ করে নাও। আমাদের সব বাধা আজ পুরোপুরি কেটে গেছে।